মাই ডিয়ার স্টুডেন্টস, আজ একটি গ্রামারের মডেল তৈরি করেছি যেটা 9-10 ছাত্রছাত্রীদের জন্য বিশেষ দরকার। এছাড়াও অন্যান্য ক্লাসের যেমন 8, 11, 12 এই ছেলেমেয়েরাও এই গ্রামারের মডেলটি দেখতে পারে। তাহলে প্রথমে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ব্র্যাকেটের মধ্যে দেয়া শব্দগুলির মধ্যে যেটি উপযুক্ত সেটি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্যাসেজটা পড়া যাক। প্যাসেজটি হলো 5 persons ড্যাশ উইদিন ব্র্যাকেট ইনজিওর্ড, ওয়াজ ইনজিওর্ড, ওয়ার ইনজিওর্ড হোয়েন এ টোটো ড্যাশ উইদিন ব্র্যাকেট collided, was colliding with a scooter last night। তাহলে উত্তর হবে 5 persons were injured when a toto collided with scooter last night। past tense থাকায় collided হলো, আর 5 জন ব্যক্তি আহত হয়েছিল সেই জন্যে were injured হলো। দ্য ড্রাইভার অফ দ্য টোটো ড্যাশ উইদিন ব্র্যাকেট ইজ অ্যারেস্টেড, হ্যাজ বিন অ্যারেস্টেড। তাহলে টোটো ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে, সেই কারণে হলো হ্যাজ বিন অ্যারেস্টেড। তাহলে প্রথম ড্যাশটিতে উত্তর হলো ওয়ার ইনজিওর্ড, দ্বিতীয়টিতে কলাইডেড এবং তৃতীয় ড্যাশটিতে হলো হ্যাজ বিন অ্যারেস্টেড। এবার আসছি কোশ্চেন নাম্বার বিয়ে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। অর্থাৎ উপযুক্ত আর্টিকেল বা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্যাসেজটি হলো এ গার্ল ড্যাশ দ্য হসপিটাল টু বাই ড্যাশ ভায়াল অফ ইঞ্জেকশন ড্যাশ হার মাদার। উত্তর হবে এ গার্ল ওয়েন টু দ্য হসপিটাল, হসপিটালে গিয়েছিল। টু হলো টু দ্য হসপিটাল, টু বাই এ ভায়াল অফ ইঞ্জেকশন, ইঞ্জেকশনের একটি ভায়াল, ড্যাশ হার মাদার, কার জন্য না তার মায়ের জন্য, ওই জন্য হবে ফর হার মাদার। তাহলে প্রথম ড্যাশটিতে হলো টু, দ্বিতীয়টিতে এ এবং শেষ ড্যাশটিতে হলো ফর। এবার আসছি কোশ্চেন নাম্বার সি, ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ মতো উত্তর করতে বলা হচ্ছে। প্রথম প্রশ্ন, মাই ফ্রেন্ড সেড টু মি, কমা উইদিন কোটেশন আই উইল কাম হিয়ার টুমরো, কোটেশন শেষ, ফুল স্টপ। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। তাহলে উত্তর হবে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। দুটো পার্টকে অ্যাসার্টিভ সেন্টেন্সে যোগ করে দ্যাট, সেই কারণে দ্যাট হলো। এরপর উইলের পাস্ট টেন্স উড হয়েছে, কাম থাকলে গো হয়, হিয়ার থাকলে দেয়ার হয়, আর টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়। এবার আসছি কোশ্চেন নাম্বার 2-এ, উই ক্যান গেট নাথিং উইদাউট লেবার, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তর হবে নাথিং ক্যান বি গট উইদাউট লেবার। নাথিং অবজেক্ট, অবজেক্টটি সাবজেক্ট হয়েছে, আর ক্যান থাকলে ক্যান বি হয়, আর গেটের থার্ড ফর্ম হলো গট। তাহলে ফাইনাল উত্তর হলো নাথিং ক্যান বি গট উইদাউট লেবার। এবার আসছি কোশ্চেন নাম্বার 3-তে, বিরাট কোহলি ইজ দ্য বেস্ট ক্রিকেটার ইন ইন্ডিয়া, চেঞ্জ দ্য ডিগ্রি। এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ অথবা কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এখানে আমি দুটো ডিগ্রি দেখিয়ে দিয়েছি, কোনো উল্লেখ করা না থাকলে তোমরা পরীক্ষাতে পজিটিভ অথবা কম্পারেটিভ যে কোনো একটি ডিগ্রি করতে পারো। তাহলে পজিটিভ ডিগ্রি হবে নো আদার ক্রিকেটার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ গুড অ্যাজ বিরাট কোহলি। তাহলে মানেটাও ঠিক রইল এবং আমরা পজিটিভ ফর্ম বেস্টের গুড সেটাও করতে পারলাম। এরপর কম্পারেটিভ ফর্ম হলো বেটার। তাহলে সেন্টেন্সটা হবে বিরাট কোহলি ইজ বেটার দ্যান এনি আদার ক্রিকেটার
in India. এরপর আসি কোশ্চেন নাম্বার ডি। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন। যে ফ্রেজাল ভার্বগুলি নিচে দেয়া আছে সেখান থেকে সঠিক ফ্রেজাল ভার্বটি নিয়ে আন্ডারলাইন ওয়ার্ডগুলোর বদলে লিখতে হবে। তাহলে প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে ডোন্ট হেট দ্য পুর। হেট আন্ডারলাইন আছে, হেট মানে ঘৃণা করা, তার ফ্রেজাল ভার্ব হলো লুক ডাউন আপন। তাহলে উত্তর হবে লুক ডাউন আপন। কোশ্চেন নাম্বার 2, আই ক্যান রিমেম্বার হার নেম। রিমেম্বার মানে স্মরণ করা বা মনে করা, তার ফ্রেজাল ভার্ব হবে কল আপ। আর 3 নম্বর যে সেন্টেন্সটি আছে সেটি হলো দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন। উইথড্রন তুলে নেয়া, এটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে ভার্বটি থার্ড ফর্মে রয়েছে। আর উইথড্র তার মানে সঠিক প্রেজেন্ট ফর্ম হলো উইথড্র, তার ফ্রেজাল ভার্ব হবে কল অফ। আর এখানে থার্ড ফর্মে থাকায় কল অফের থার্ড ফর্ম লিখতে হবে, তাহলে উত্তর হবে কলড অফ। তাহলে হেটের ফ্রেজাল ভার্ব হলো লুক ডাউন আপন, রিমেম্বার কল আপ, আর উইথড্রন কলড অফ। এই হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের উপযোগী গ্রামারের একটি মডেল। আশা করি সকলে উপকৃত হবে। থ্যাংক ইউ অল।